নমস্কার, বিউটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি মিষ্টিকে দিয়ে এসে এই মাছ রান্নাটা করছি। বাদবাকি সমস্ত রান্নাই করে গেছি, কিন্তু মাছটা রান্না করা বাকি ছিল। এখানে আমি বেগুন কেটে নিয়েছি আর সমস্ত মশলা নিয়ে নিয়েছি ট্যাংরা মাছের ঝাল করব বলে। মাছ ভাজাটা হচ্ছে, সাথে সাথে দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে বাদ বাকি সমস্ত মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা বেটে দিয়ে দিলাম। একে একে সমস্ত মশলাগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কয়েক টুকরো টমেটো দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নেব। মেয়েকে দিয়ে আসার পরে না, এই রান্না থেকে গেলে বড্ড সমস্যা হয়ে যায়, কারণ মেয়েকে দিয়ে আসার পরে বাড়িতে সমস্ত কাজ পড়ে থাকে। রান্নাটা সব রান্না হয়ে গেলে রান্নার টেনশনটা থাকে না। এই রান্নাটা করতে করতে না আমি ঘরের বাদবাকি যে কাজগুলো আছে অল্প অল্প করে নিচ্ছি। ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করতে হচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নেব। সমস্ত কিছু কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে, ঝোলটা ফুটে উঠেছে। এবার একে একে মাছ ভাজাগুলো সব দিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিলাম মাছগুলোর সাথে, ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। এবার বাদ বাকি যে কাজগুলো আছে আমাকে খুব তাড়াতাড়ি করে করতে হবে। রান্নাটা হয়ে গেলেই নিজেই রেডি হয়ে মেয়েকে আনতে চলে যাব। সকালবেলাতে বেগুন ভাজা, মাছ ভাজা আর এখানে ডাল রয়েছে, আর করেছিলাম শিম ভাজা। এগুলো করে রেখেই গেছিলাম মেয়েকে স্কুলে নিয়ে। ব্যাস এতক্ষণে আমার মাছ রান্নাটা হয়ে গেছে। সামান্য ধনে পাতা দিয়ে দিলাম উপর দিয়ে, একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। এবার তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে মেয়েকে আনতেই চলে যাব।
মেয়েকে স্কুল থেকে নিয়ে নিয়েছি, বাড়ির অনেকটা কাছে চলে এসেছি। এবার ওকে তাড়াতাড়ি করে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেব। সন্ধ্যের পরে আমি সাজের পিঠে বানাচ্ছিলাম, আর আমার মেয়ে না পেছন থেকে এসে আমাকে বলছিল, মা পিঠে হয়েছে, আমি খাবো। আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্টে জানিও, আর তোমার বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার মেয়ে বারে বারে ভীষণ তাড়া দিচ্ছে, আমি যে দাঁড়াও, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, এই বলছিলাম, এক্ষুনি দেবো তোমাকে খেতে। শীতের সময় গরম গরম পিঠে খেতে ভারী মজা লাগে সবার কাছেই। আগে থেকে কিছু পিঠে বানিয়ে রেখেছি। ব্যাস, কিছু পিঠে হয়ে গেছে। এবার মিষ্টিকে আর ওর দাদুকে পিঠে খেতে দিয়ে দেবো। আজকের মতন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি।